আসসালামু আলাইকুম, শিকড়ে গ্রোথে স্বাগতম। আজকে একটা ভিডিও আসছে, সেটা হচ্ছে অল্প কিছু দানাদার খাবার বানাবো আমার ভেড়ার জন্য এবং হচ্ছে কিছু গাই গরুর জন্য। যেহেতু অনেকদিন দানাদার খাবার বানানো হয়নি, বাজারে রেডিমেড খাবারই খাওয়াচ্ছিলাম, কিন্তু চিন্তা করলাম যে না, আবার এখন একটু ব্যস্ততা কম, এজন্য আবার শুরু করতে যাচ্ছি। চলুন কি কি দিয়ে আজকে দানাদার খাবার বানাবো দেখাই। আমি প্রথমে চলে যাই বাজারে। বাজার থেকে দুইটা ভুসি নিই। একটা হচ্ছে আপনার কলাইয়ের ভুসি, এটা হচ্ছে কলাইয়ের ভুসি, এবং আরেকটা হচ্ছে মসুরের ভুসি এবং সয়াবিন। নিয়ে আমরা চলে আসি আমাদের মিলে। আমাদের বাসার পাশে যে মিল আছে সেই মিল থেকে আমরা আসলে এটা পিষাই করলাম। পিষাই করে আমরা এখন ভ্যান বোঝাই করে নিয়ে চলে আসলাম আমাদের ফার্মে। এবং ফার্মে নিয়ে এসে আমরা এটাকে এখন সম্পূর্ণরূপে সব কিছু মিক্স করব, এবং কী কী দিয়ে মিক্স করব সেটাও আপনাদেরকে দেখাবো। এই উদ্দেশ্যে ভিডিওটা করা। এবং একে একে নামাচ্ছি আমরা বস্তা আসলে, এবং জায়গাটা পরিষ্কার করে নিতে হচ্ছে, যেহেতু আমরা এখানে মিক্স করবো। এরপরে আমরা আরও কিছু পেরে এরপরে আমরা ঢেলে তারপরে এটা সম্পূর্ণরূপে ভালোভাবে একটার সাথে একটা যেন একদম মিশে যায় সেভাবে আমরা চেষ্টা করব। তো এটা হচ্ছে মসুরির যেই ছাল, এটা আগে আসতে হচ্ছে আপনার একদম খোসা আকারে, কিন্তু এইবার দেখলাম যে এটা হচ্ছে আপনার মানে পিসাই করা, বেশ মিহি। এই জন্য এটা আলাদা করে মিলে নিয়ে যায়, প্রয়োজন পড়েনি এটাকে আর পিসাই করার। এই জন্য সরাসরি ফার্মে নিয়ে চলে আসছে। এবং এটা হচ্ছে সয়াবিন, সয়াবিনের যে খোলটা, এর মধ্যে সয়া বের করে নেওয়ার পরে যেটা থাকে উচ্ছিষ্ট সেটা। এটা বেশ কার্যকর একটা খাদ্য, গরু গোখাদ্য। এবং এটা হচ্ছে সে কলাইয়ের ডাল, যেটা কালো কালো দেখতে পাচ্ছেন। আমরা যেটা দেশি যে কালাইয়ের ডালটা খাই সেই ডালের খোসা, সেটা সরাসরি আপনার হচ্ছে এটা মিল থেকে পিষাই করে নিয়ে আসা। এটা বাজার থেকে এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, আমাদের এখানে বেশ বেশ উৎকৃষ্ট মানের এবং খুব ভালো মানের পাওয়া যায়। আমরা সেখান থেকে নেওয়ার চেষ্টা করেছি। এবং দেখুন এইগুলো আমরা এখন একে একে ঢেলবো। এবং এর সাথে আমি কিছু মেডিসিন ইউজ করছি, সেটা হচ্ছে বায়োকার্ভ এবং ডিসিবি প্লাস, মিনারেল এবং ক্যালসিয়াম, এগুলোর ঘাটতি পূরণ করার জন্য। এটা আমরা 100 কেজিতে 1 প্যাকেট করে ইউজ করেছি। এবং আরও দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার বাসার ধান, যেগুলো আপনাদেরকে আগেই বলে রাখি, আমার বাসায় কিছু পুরনো ধান ছিল, সেই ধানগুলো থেকেই আমরা এটা পেয়েছি আজকে। বেশ বেশ কিছু ধান রয়েছে, আরও কিছু রয়েছে এবং পরবর্তীতেও বানাবো। যেহেতু আমার জমির ধান, খরচ কম, সেই জন্য আমি এটা আর বিক্রি করেছিলাম না। আমি প্ল্যানই ছিল যে গরুকে খাওয়াবো বা আমার ফার্মে এটা ইউজ করব। সেই জন্যই সেই ধানগুলোকে আমরা হচ্ছে পিষাই করে নিয়ে এসে এই যে এখন মিক্স করতেছি। এখন আমরা দিচ্ছি হচ্ছে ডিসিবি প্লাস এবং বায়োকার্ব। এটা আমরা আগেই গামলাতে মিশিয়ে রেখেছিলাম, এবং ধাপে ধাপে আমরা এটা আসলে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা খুবই অল্প পরিমাণে থাকে। যেহেতু আমরা 100 কেজিতে 1 প্যাকেট ইউজ করছি, তার মানে বুঝতেই পারছেন এটা খুব সতর্কতার সাথে ইউজ করতে হয়। এর সাথে আমরা আলাদা করে প্রত্যেক ধাপে ধাপে একবার করে আমরা এই ডিসিপি প্লাস এবং বায়োকার্বটা আমরা দিয়েছিলাম। এবং প্রত্যেকটা ভুসি যাতে ভালোভাবে মিশে, এবং সেটা নিশ্চিত করার জন্য আমরা খুব দেখেন কত কষ্ট করে এবং সুন্দর করে আসলে এগুলা করতে হয় গরুর জন্য। এখানে যা খাবার আছে মোটামুটি আমাদের হয়তো কিছু দিন চলে যাবে, মানে 7 দিনের মতো হয়তো যাবে। আহ, এবং আমার এখান থেকে 40টা ভেড়া এবং হচ্ছে 4টা থেকে 5টা গাই গরু, মানে গাভী গরু এই এই খাবারটা খাবে। তো আমরা খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করছিলাম, যদিও খুব গরম, আজকে প্রচণ্ড গরম এবং রোদ। তার মধ্যে আমাদের এই কাজগুলো করতে হয়। এবং এই জিনিসটা যে এত গরম, মিল থেকে নিয়ে আসার পরেও আমরা প্রায় 1 ঘন্টা পরে এইটা বস্তা খুলেছি, তারপরেও এত গরমের মধ্যে মানে পা রাখা যাচ্ছিল না। তবু কি আমাদের করতে হবে কাজটা। এবং আমরা এখন সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা খুবই মানে সুগন্ধ একটা, এটা যে কোনো পশু আর কি খেতে পছন্দ করে। তো এটা আমরা দিয়েছিলাম 100 কেজিতে 10 কেজি করে। তো আপনারা এর থেকে বাড়াই কমায় নিতে পারেন, যার যেমন ইচ্ছা সেমন নিতে পারেন। যেহেতু আমি আমার বাসার ধানটা একদম সরাসরি দিয়েছি, সেই জন্য আমি ধানের কুড়া ব্যবহার করিনি এর মধ্যে। এর মধ্যে আমি মোট এই জিনিসগুলো ব্যবহার করেছি যা যা দেখলেন। তো এখন আমরা এর সাথে গমের ভুসি যেটা আছে সেটা ব্যবহার করব। তার আগে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার কলাইয়ের ভুসিটা। কলাইয়ের ভুসিটা আসলে গাভী গরুর জন্য খুবই ভালো, এবং কলাই গরু ছালে প্রচুর শক্তি থাকে। এটা এই জন্য ব্যবহার করতেছি। এটা প্রায় আমরা 50 কেজির মতো ব্যবহার করছি। আমার 300 কেজি খাবারে 50 কেজি হচ্ছে এই ভুসিটা, এবং 35 কেজি দিয়েছি 300 কেজিতে হচ্ছে মসুরির ভুসিটা। কম বেশি আপনারা করতে পারেন, আপনাদের যে যার যেরকম প্রয়োজন সেরকম করে নিতে পারেন। আমি আসলে আমার অল্প কিছু পরিমাণে এবার এই সপ্তাহে বানিয়েছি, এর পরবর্তীতে আরও বেশি করে বানাবো। এই জন্য খুব বেশি জিনিসপত্র কেনা হয়নি এই সপ্তাহে। এই জন্য যতটুকু পেরেছে এটা সঙ্গে সঙ্গেই পিসাই করে নিয়ে এসে আমরা খাবার বানিয়ে আমরা হচ্ছে এখন বস্তা বোঝাই করে রেখে দেবো, এবং পরবর্তীতে আস্তে আস্তে খাওয়াবো।
এবং দেখুন এটা কত কষ্ট করে আসলে মিক্স করতে হয়, যেহেতু প্রত্যেকটা উপাদান ভালোভাবে মিশতে হবে। এর মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে, সেগুলো মিক্স না হলে আসলে হবে না। এই জন্য আমরা খুব ভালোভাবে মিক্স করার চেষ্টা করি। আপনারাও যখন বানাবেন বা চেষ্টা করবেন খুব ভালোভাবে মিক্স করার, এবং এর মধ্যে থেকে যে গরম ভাবটা সেটা বের করে দেওয়ার, কারণ গরম ভাব থাকলে অনেক সময় এটা জটা বেঁধে যায় বা দলা বেঁধে যায়, সেটা গরু খেতে চায় না। তো আমাদের মিক্স করা শেষ, এবং এর মধ্যে প্রায় 350 কেজির মতো খাবার আমরা বানিয়ে ফেলেছি। তো এইগুলো এখন আমরা বস্তা বোঝাই করব, বস্তা বোঝাই করে আমাদের যে খাদ্যের ঘর রয়েছে সেই ঘরে আমরা রেখে দিব, এবং আমরা আমাদের এই গরুগুলোকে খাওয়াবো। ফাইনালি আমাদের দানাদার খাবার তৈরি, মানে মিক্স করা শেষ। এখন আমরা বস্তাবন্দি করে একটু ঠান্ডা হলে, যেহেতু গরম আছে, কিছুক্ষণ আগে পিছাই করে নিয়ে আসছি, একটু ঠান্ডা হলে তারপর বস্তায় পুরে আমরা আমাদের যে গরুগুলো আছে এবং ভেড়া আছে সেগুলোকে আমরা খাওয়াবো।